হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আমি চেয়েছি আবারও লাইভে চলে আসলাম। আচ্ছা, এখন ওয়াচিং আমার দেখা যাচ্ছে, এতক্ষণ কিন্তু ওয়াচিং দেখা গেছিল না। 5জন অলরেডি হয়ে গেছে। সবাই আমার লাইভটা দ্রুত শেয়ার করে দাও। নেটওয়ার্কের কারণে কি নোটিফিকেশন যায় না নাকি? আসসালামু আলাইকুম। এমডি জাহিদুল ভাইয়া লিখছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। মোহাম্মদ শরীফ ভাই লিখছে, হাই বৃষ্টি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আবু বাসার ভাইয়া লিখছে, ঈদ মোবারক, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আবু বাসার ভাই না না, এটা তো পড়ছি একবার। আপু, তোমার তো কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এমডি জাহিদুল, আমার খোঁজ খবর আপনি পাবেন কি করে? আমি তো আকাশের পরি, হঠাৎ করে নামি আবার দুপুস করে উড়ে দেই। আনামুল হক ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। জন। এই আজকে এত ওয়াচিং কম কেন? অন্যদিন তো তারপরে অনেক একটু বেশি থাকে, আজকে কিন্তু অতিরিক্ত পরিমাণের কম। এত কম ওয়াচিং, 30 জন মাত্র। সবাই কি মানে হারায় গেলে নাকি? বিরক্ত লাগে এত কম ওয়াচিং থাকলে। আমার ওয়াচিং লিচুর বিজিও খান সাথে না, আমি লিচুর বিচি খাই না। লিচুর বিচি খাইলে তো মানুষ মারাই যাবে গলায় আটকে। লিচুর বিচি খাওয়া যায়? আজও লিচুর বিচি তো পালেই দিই। মানে এত কিছু খেয়াল করেন আপনারা যে কে কিভাবে খায়, কে কোনটা খায়, কে কোনটা খায় না। আপনাদের কাছ থেকে শিখা উচিত যে মানুষের এত দিকে খেয়াল রাখে। ভাই রে ভাই, একাই খাইয়েন না, আমগরে খাওয়ান। রাফি রাতের আকাশ, আপনি চলে আসেন আমাদের বাসায়, দাওয়াত রইল। লিচুও খেয়ে যাবেন, কোরবানির মাংসও খেয়ে যাবেন। এটি রুবেল ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। তোমাকে নিয়ে অনেকে দেখি বাজে ভিডিও বানায়। যারা হেটার্স তারা তো বাজে ভিডিও বানাবে। একটা কথা বাজে রাখবেন, জীবনে উপরে উঠতে গেলে না হেটার্সদের অভাব পড়ে না। আর হেটার্স না থাকলে আপনি আপনার জীবনে উপরে উঠতে পারবেন না। এইটাই মানে আমি মনে করি যে আমার লাইফে হেটার্স থাকা অনেক ভালো।
যখন কেউ আমার কথা নিয়ে বেশি মাতামাতি করে, কথা বলে, সমালোচনা করে, আমার তখন মনে হয় আমি সেলিব্রিটি হয়ে গেছি ভাই। লাইভে আসলে কি হয়, আমি তো লাইভে আছি। মিথিলা আক্তার আপু লিখেছে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই আপু খুব ভালো আছি। আপনার স্বামী সন্তান কেমন আছে? না গো ভাই, আমার স্বামী সন্তান নেই। লাইভে না আসে ছবি সরাতে পারেন। এক্সকিউজ মি, আমি কারো কাছ থেকে জ্ঞান শুনতে চাই না আমার লাইফ নিয়ে। জাহিদ খান ভাই লিখছে আপু গরু খেয়ে সবাই ঘুমাচ্ছে, এই জন্য মানুষ কম লাইভে। হ্যাঁ এটা ঠিক, যারা কোরবানি দেয় তারা তো গ্রেজে দেয়, আবার অনেকে কিন্তু শরীকে দিলে দূরে দেয়। মাংসগুলা টানতে টানতে তো খুব কষ্ট হয়, সেক্ষেত্রে অনেকে পরিশ্রম আজকে অনেকেই করছে আমার মতো। আমি তো ঘরে রান্না বান্না কাজ মোটামুটি যাই করছি, আমিও তো খুব টায়ার্ড, বাট কি করবো, লাইভ তো করাই লাগবে। যারা রেগুলারলি লাইভ করে তারা তো অবশ্যই সবসময় তো লাইভ করা লাগে, অসুস্থ নাকি এটা তো আর দেখবে না, তাই না? তো আমার আজকে মন চাচ্ছিলাম লাইভটাও করতে, আর কি করব, চলে আসলাম, কষ্ট হলেও চলে আসলাম লাইভে। ইউটিউবেও করবো। তোমরা তো খালি ভাবো যে সোশ্যাল মিডিয়া আর্ন করা এতটা সহজ, ভাই যে আর্ন করে সে জানে কতটা কষ্টের। হাই সুন্দরী কুইন, ইউ লুকিং গর্জিয়াস। আবির হাসান, থ্যাংক ইউ। আহমেদ শিবর ভাই লিখছে আপনি কি হিন্দু না মুসলিম, মাথায় কাপড় নেই? মানে মুসলিম হলেই কি মাথায় কাপড় দেওয়া লাগবে? অবশ্যই মাথায় ইনশাল্লাহ কাপড় দিয়ে আসবো। অন্যের স্বাধীনতা নিয়ে না কথা বলাটা একদমই পছন্দ করি না। আমার স্বাধীনতা আমার কাছে, আপনার স্বাধীনতা আপনার কাছে। তা আপনার মাও তো মুসলিম, আপনার মা কি মানে সারাক্ষণ কি মাথায় কাপড় দিয়ে থাকে? তোমাকে এতগুলা কমেন্ট করে রিপ্লাই করো না কেন? এই যে রিপ্লাই করে দিলাম। ওই জানো তোমাকে এতগুলা কমেন্ট করি হারাই ফেলছি। এই যে আবু সালে ব্লগস, 24 ব্লগস। জাহিদ খান লিখছে টাকা উপার্জন করা অনেক কষ্টের আপু, যে কোনো ভাবেই হোক না কেন। এটা তো ঠিকই, আপনারা তো দেখতেই আছেন চোখের সামনে, প্রতিনিয়ত লাইভ করা, ভিডিও তৈরি করা। যে করে সে বুঝে, মানে অনেকে খুব সহজেই বলে ফেলে ওইটা তো সহজ ঘরে বসে। ভাই করে দেখ না আগে, তারপর বুঝবি সহজ না কঠিন। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি মনে করি সবার কাছ থেকে তারপর অনেক ভালো। আমি যে টাকাটা আর্ন করতেছি বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে, সেই টাকাটা আমার না আর্ন করতে হলে না আমার মিনিমাম কিন্তু শিক্ষা যোগ্যতাটা কিন্তু হাই থাকা লাগবে। কিন্তু কেউ কিন্তু আমাকে জব দিতে না, কারণ আমি মাত্র ক্লাস 10-এ পড়ি। এই ক্লাস 10-এ পড়ে আমাকে কে জব দিব? আমার অন্তত মিনিমাম শিক্ষা যোগ্যতাটা লাগবে, থাকা লাগবে। তো যাই হোক, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। সহজ হোক বা কঠিন পথ হোক, এই পথটা আমাকে দেখাইছে, বাকি এটাই। আমি যে টাকাটা আর্ন করিনি, এই টাকাটা আর্ন করতে হলে না, আমার মাস শেষ টাকাটা পেতে হলে না, যদি জবের মাধ্যমে করতাম তাহলে আমার সকাল 7টার দিকে ঘুম থেকে উঠা লাগতো, ঘরের কাম কাজ হালকা পাতলা করে 8টার দিকে বের হওয়া লাগতো, রাতে 10টা-11টায় ঘরে আসা লাগতো। বাস্তব যেটা আমি সেটাই বলছি, অবাস্তবে কিছু নেই।
মোহাম্মদ শারিফ ভাইয়া লিখছে মানে 10টি স্টার গিফট করছেন, ধন্যবাদ। ঈদ মোবারক শুধু তোমাকে, ঈদ মোবারক শুধু তোমাকে বলে না, সবাইকে বলতে হয় ঈদ মোবারক। মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করতেছি। মন দিয়ে পড়াশোনা করে না ভাই, মানুষ চোখ দিয়ে পড়াশোনা করে, মন দিয়ে আবার পড়াশোনা করে কিভাবে? অনেকে আমাকে এই কথাটা বলে, স্যার বলে মন দিয়ে পড়াশোনা করে। বৃষ্টি, আমি যদি একটা ভুল করি, পড়াশোনা একটা কিছু যদি না পারি, ওয়ার্ড চোখটা প্রথমে ঘুরান দিবে। আমি তো মেয়ে মানুষ, আমাকে তো আর মারতে পারে না। তো আমাদের ভাই একমাত্র ছেলেরা, মানে আপনারাই জানবেন যে পড়াশোনা না জানলে স্কুলে যে আপনাদের কিভাবে মারে, মানে আপনাদের ইজ্জত পাঞ্চার করে ফেলে, এমন ভাবে মারে আমাদের সামনেই, মানে ছেলেদেরকে এমন ভাবে মারে, আমার নিজেরই হাসি হিসাবে মারে। ওইটা আমি বলতে পারবো না কিভাবে মারে, কিন্তু আপনারা বুঝে নেন কিভাবে মারে। মানে ওদের কি ভাই মান সম্মান নাই? ওরা ছেলে মানুষ দেখে পড়া না পারলে, যে কোনো একটা ওয়ার্ড মিনিং ধরলো, যদি না পারে ভাই এমনভাবে অপমানি করবো তো করবো, আমাদের ক্লাসে সবগুলা মেয়েদের সামনে পুরো অপমানি করবে। আমাদের তো গ্রুপ নিয়ে পড়াশোনা, আগে যেমন ছেলে মেয়ে আলাদা বসতো, এখন আর ছেলে মেয়ে আলাদা বসার যুগ নেই। এখন তো ছেলে মেয়ে একসাথে বসে আমরা পড়াশোনা করি, স্টাডি করি। আমাদের গ্রুপে ছেলে বেশি। আমাদের গ্রুপে ছেলে বলতে আমরা মেয়ে হচ্ছে গিয়ে 10 জন আর ছেলে হচ্ছে গিয়ে 8 জন। সরি, মেয়ে 8 জন, ছেলে 10 জন, মোট 18 জন আমরা গ্রুপে। এক গ্রুপে, গ্রুপ নাম্বার এই গ্রুপে আমরা আছি, মানে এই গ্রুপের ক্যাপ্টেন আমি, মানে সবকিছু ঠিকঠাক করে দিই ওদেরকে। আমরা বাঁচানোর চেষ্টা করি। কেউ যদি আমাদের গ্রুপে পড়াশোনা কোনো কিছু না পারে বা হোমওয়ার্ক করে আসে না, একজনের হোমওয়ার্ক আরেকজন করে দেয়। আমি যদি না পারি, রিয়াদ আবার আমার হোমওয়ার্ক করে দেয়, আমারটা রিয়াদ করে দেয়। কারণ রিয়াদ আর আমার হাতের লেখা পুরা সেম। রিয়াদ মানে ও যেভাবে লেখে পুরো সেম, আমিও সেভাবে লিখি। এটা কেন হয় জানি না, ওর লেখা একদম সেম। ক্লাসের ভিতরে সবাই কথাটা বলে রিয়াদ আর আমার হাতের লেখাটা একদম সেম। তো আমি যদি যেদিন হোমওয়ার্ক না করি, ও আবার সবসময় আমার হোমওয়ার্ক করে দেয়। পরে হৃদয় করে দেয়, মেহেজাবিনও করে দেয়। আবার অনেকেই আমাদের গ্রুপে সবাই ভালো, কেউই খারাপ নেই। আমার সাপোর্ট সবাই, আমার সাপোর্টিং সবাই আমাকে ভালোবাসে আমাদের গ্রুপে। আমিও তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। আমাদের গ্রুপে আরেকজন চলে গেছে, অন্য স্কুলে শিফট হয়েছে, মানে খুব মিস করি তাকে। অনেক সুন্দর লাগতেছে তোমাকে, ধন্যবাদ। মানে গ্রুপ হলে একটা জিনিস ভালো, কথা বলা যায়। আমরা তো হচ্ছে মাস্ক পরি, আমাদের গ্রুপে সবার ভিতরে আমরা মাস্ক পরি। মাস্ক পরলে একটা সুবিধা কি, মানে কথা বলা যায় মন খুলে। আপনি যাই গল্প করবেন, ম্যাম তো পড়াই, যা পড়ায় তো ম্যাম তো পড়াই। তো আমরা পাত্তা দেই, আবার কোনোটা পাত্তা দেই না। তারপরে কি করি, মাস্কের তলে কথা বলি যাতে না বুঝতে পারে। বাংলা ম্যাম একদিন ধরে ফেলছিল, আর আমাদের ইংলিশ স্যার যে খুব কড়া। জাহিদ খান ভাই লিখছে, আপু অনেকে মাস্টার্স পাশ করেও আপনি যতটুকু উপার্জন করেন তার অর্ধেকও করতে পারে না, এটাই বাস্তব। হ্যাঁ, এটা তো ঠিকই। অনেকেই তো তাদের পড়াশোনা অনেক হাই, তারপরে তারা জব পায় না। যেমন আমার ভাইরা কি কম পড়াশোনা করছে, স্টাডি, তারপর ওরা জব পায় না। এখনকার জব পেতে হলে না খুব কষ্ট। আর জব পাবে কি, মনে করেন আপনার ফ্যামিলিতে, আমরা তো সবাই বিজনেস, আপনার ফ্যামিলির ভিতরে যদি মনে করেন যে একজন যদি জব করতে পারে, তাহলে আপনারা আরেকজনকে টান দিয়ে ঢুকাই দিতে পারবেন, সেই কোম্পানিতে হোক বা সেই পরিচিত এক কোম্পানি হোক, ঢুকাই দিতে পারবেন। কিন্তু আপনার মনে করেন বংশের ভিতরে সবাই জব বিজনেস করে, এখন একজন, এরকম তো আর হয় না।
আমার ভাইরাও বেকার বসে আছে, কিন্তু ওরা বেকার না, বেকার বলতে ওরা বিজনেস করতেছে, জব পায় না দেখে জবের আশা বসে কি মরবে নাকি? ভাত তো খাওয়ায় দেওয়ার মতো তো কেউ নাই, জোগাড় করে নিতে হবে নিজের ভাত, এটা হচ্ছে বাস্তবতা। একসময় অনেকেই বলতো এই মেয়ে টিকটক করে, কি করবে জীবনে, এই সে করবে, মানে অনেক, আমি বলতে চাই না, যদি কথায় কারো পাত্তা দেই তার জীবনটা মনে করেন শেষ করে ফেলবো, আর যদি কারো কথায় পাত্তা দেই না, তার কথায় কখনো পাত্তা দেই, সে মরে গেলেও আমি তার দিকে ফিরে তাকাবো না। আমি এমন একটা মেয়ে, আমি এমন একটা বাসার মেয়ে, যার দিকে তাকাবো তাকাবো, আর যার দিকে তাকাবো না সে যদি মরেও যায় পিছিয়ে ফিরে আর দ্বিতীয়বারের মতো তাকাবো না। তেমনই কেউ যদি আমাকে নিয়ে সমালোচনাও করে, আসে না কথা কানে তো আসে, বলি না, কারণ আমি বৃষ্টি যদি একবার বলি কাউকে উত্তর দেই, তাকে যে পুরা লবণ, মানে লবণ ছাড়া শুধু পানি দিয়ে ধুয়ে দিব, সেটা সবাই জানে ভালো করে। তাই কারোর সাথে অতটা কথাও বলি না, আমি সবসময় একা থাকতে ভালোবাসি। আমার ফ্যামিলি বলতে রিফাত, ইভা আপু আছে, ইভা আপুর সাথে একটু বেশি মিশি, মানে ইভা আপু আমার ফ্রেন্ডের মতো, খুবই ভালো। আমার আরও বোন আছে, কিন্তু ওদের সাথে তেমন একটা মিশি না, মিশুক না তেমন একটা, বলতে গেলে কথা বলি না, কিন্তু আমার সবচেয়ে কাছের মানুষ হিসেবে ইভা আপু বেস্ট, সেরা ধরতে গেলে। আমার কিন্তু মনে করেন আমরা কাজিন, আমরা সবসময় আপন মানে নিজের মায়ের পেটের বোনের মতো থাকি, কেউই বলতে পারবে না, এটাই হচ্ছে।